আপনি কি জানেন এখন পাঠাও পে অ্যাপ রেজিস্ট্রেশন করেই একদম ফ্রিতেই পাচ্ছেন ফিজিক্যাল মাস্টার কার্ড। দিতে হবে না কোনো চার্জ, যেতে হবে না ব্যাংকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল থেকেই পুরো প্রসেসটা করে ফেলবেন একদম সহজভাবে। তো চলুন শুরু করা যাক। রেজিস্ট্রেশন করার আগেই প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোর থেকে পাঠাও পে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আমাদের যাদের আগে থেকেই পাঠাও পে অ্যাপস আছে, আমরা পাঠাও পে অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসে ঢুকেই প্রথমে আমাদের সামনে চলে আসবে এরকম ওয়েলকাম স্ক্রিন। যারা আগে থেকেই অ্যাপসটা ব্যবহার করছেন তারা সরাসরি লগ ইন বাটনে ট্যাপ করে লগ ইন করে নেবেন। আর আমরা যারা এই পাঠাও পে অ্যাপসের নতুন ইউজার হতে যাচ্ছি, আমরা প্রথম বাটন অর্থাৎ সাইন আপ নাও এই বাটনে ট্যাপ করে দিব। এখন আমাদের সামনে রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন, যেখানে প্রথমেই আমাদের স্মার্টফোনের যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিব এবং আমাদের এনআইডি অনুযায়ী যে জন্ম তারিখটি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এই দুটো জিনিস দেওয়া হলেই কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেব। আমাদের এসএমএসে ওটিপিটি চলে এসেছে, আমরা সিম্পলি বসিয়ে দিচ্ছি এবং নিচের টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে টিক দিয়ে কন্টিনিউতে ট্যাপ করে দিলাম। প্রথমে এখানে আপনার এনআইডি এর সামনের সাইড এবং পেছনের সাইডটা এই স্কোয়ারের মধ্যে রাখবেন। যখন আপনার ছবিটা ক্লিয়ার দেখবেন তখন ক্যাপচার বাটনে চাপ দিয়ে ছবি তুলে নেবেন। আপনাদের সামনের এনআইডি থেকে স্ক্যান করা তথ্য এখানে শো হবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। সব ঠিক থাকলে নিজের কনফার্ম অ্যান্ড কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিচ্ছি। এইবার আমাদের সামনে চলে এসেছে লাইভ ভেরিফিকেশন অপশন। যাদের বিকাশ নগদ অ্যাকাউন্ট ওপেন করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য সহজ হবে এই আবেদন প্রক্রিয়া। বাই দ্য ওয়ে, এমন একটা জায়গায় ছবি তুলবেন যেখানে পর্যাপ্ত আলো রয়েছে, চোখে চশমা, মাথায় টুপি বা স্কার্ফ থাকলে এগুলো সরিয়ে নেবেন। সব ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লাইভ ভেরিফিকেশন, এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সার্কেল বা গোল একটা স্পেস যেখানে আপনাকে দেখা যাচ্ছে। আপনার ফেসটা এই সার্কেলের মধ্যে রাখতে হবে, আপনার চোখটা কয়েকবার ব্লিঙ্ক করতে হবে বা চোখ খুলবেন আর বন্ধ করবেন। চেষ্টা করবেন আপনার চেহারাটা স্মাইলি রাখতে এবং এই গোল জায়গাটির দিকে তাকিয়ে একবার ডানে এবং একবার বামে তাকাবেন। সব ঠিক থাকলে কমপ্লিট হয়ে যাবে। এখন কমপ্লিট হলে এই যে ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফাই হওয়ার পর এখানে দেখবেন আপনার সকল তথ্য চলে এসেছে। সব ঠিক আছে কিনা দেখে নিচে বাটনটিতে ট্যাপ করে দিবেন। এখন এখানে 5 সংখ্যার একটি পিন নাম্বার দিতে হবে। আমরা পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। একবার দিয়ে আবারও নিচের ঘরে হুবহু নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কনফার্ম বাটনে ট্যাপ করে দিব। দেখতেই পাচ্ছেন সব কমপ্লিট এবং সরাসরি লগ ইন স্ক্রিনে নিয়ে এসেছে। আর এইমাত্র সেট করা পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। এগেন এখানে আবারও একটা ওটিপি দিয়ে দিতে হবে। আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। নিচে এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছি আমরা। আপনি যদি এক্সট্রা সিকিউরিটি হিসেবে যতবার লগ ইন করবেন ততবারই ওটিপি আসবে এমন করতে না চান তাহলে ডান পাশে ট্রাস্ট ডিভাইস এই বাটনে ক্লিক করবেন। আর যদি মনে হয় এই সিকিউরিটি নিয়ে রাখাই ভালো, বাম সাইডের স্কিপ বাটনে ট্যাপ করে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন এই অ্যাপসে প্রায় সব কিছুই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট, মানি রিকোয়েস্ট, সেন্ড মানি, অ্যাড মানি। আর অন্য সব ওয়েবএফএস থেকে পাঠাও পে নিজেকে আলাদা করেছে এই যে নিচের এই কয়েকটা অপশন দিয়ে। আপনারা যদি আগ্রহী থাকেন অথবা আমরা যদি 20টা কমেন্ট পাই, সকল অপশন বা ফিচার নিয়ে একটা ভিডিও আলাদা করে বানাবো। চলুন এবার আমাদের আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। কার্ড কিভাবে আবেদন করবেন। এই যে রাইট সাইডে পে কার্ড নামে যে ট্যাব অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। প্রথম বা নতুন রেজিস্ট্রেশন করলে এই অপশনটায় আসবে রিকোয়েস্ট টু জয়েন আর্লি, এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন লেখা আছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। এটার মানে হচ্ছে আপনাকে কয়েকদিন ওয়েট লিস্টে থাকতে হবে। এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই কয়দিন ওয়েট করতে হবে বা কতদিন পর আবেদন করতে পারবো? তাহলে সত্যি কথা বলতে আমার 3 থেকে 4 দিনের মতো সময় লেগেছে। আর এখন যেটা আবেদন করছি এটা আমার এক ফ্রেন্ডের জন্য আবেদন করে দিচ্ছি। দেখা যাক কতদিন লাগে। ওয়েট, আপনাদের এই ভিডিওতে আর ওয়েট করাবো না। কতদিন লেগেছে আমার এই ফ্রেন্ডের ক্ষেত্রে সেটা জানবো এবং সরাসরি আবেদন প্রক্রিয়া দেখাবো। দেখতেই পাচ্ছেন কয়েকদিন অপেক্ষার পর এখানে আবেদন করার অপশন চলে এসেছে। আমরা এই গেট স্টার্টেড অপশনে ট্যাপ করে দেব।
বলে রাখি আমার এই ফ্রেন্ডের ক্ষেত্রে ওয়েট করতে হয়েছে ফুল 7 দিন। এখানে দেখতে পাচ্ছেন 5টা স্টেপে আমাদের কার্ডটা আবেদন করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কার্ড ডিজাইন সিলেক্ট করা। প্রথমে আসবে কার্ড ডিজাইন সিলেক্ট করার অপশন। এখানে 3টা ভিন্ন ডিজাইনের মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দের ডিজাইনটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে। আমরা করে নিচ্ছি। দ্বিতীয় স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফো ফিল আপের। এখানে আগে থেকে আপনার নাম বাই ডিফল্ট দেওয়া থাকবে। আমাদের এখন সিলেক্ট করতে হবে আমাদের পেশা বা অকুপেশন। এখানে অনেক রকমের পেশা রয়েছে, যেমন বিজনেস, ফরেন ওয়ার্কার, ফ্রিল্যান্স, হাউসওয়াইফ ইত্যাদি। আমরা স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি। এর পরের অপশন হচ্ছে মাসিক ইনকাম কত সেটা এখানে লিখে দিতে হবে। আমরা আমাদেরটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে জেন্ডার। আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। আমরা সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আরও একটি অপশন রয়েছে যে ম্যারিড বা আনম্যারিডের। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড অপশনটা সিলেক্ট করে দিবেন, আর যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড সিলেক্ট করে দিবেন। আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখন যে অপশনটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার এনআইডি। আপনি যেরকম সাইন দিয়েছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। খুব সাবধানে এবং অবশ্যই এনআইডির সাথে মিল থাকতে হবে, তা না হলে আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে আবার কয়েকদিন ওয়েট করে নতুন করে আবেদন করতে হবে। কন্টিনিউ করে পরের স্টেপে চলে আসছি আমরা। এখানে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি প্রথমে রোড নাম্বার, এরিয়ার নাম সহ থানার নাম দিয়ে দিব। এরপর বাড়ির নাম্বার বা হোল্ডিং নাম্বার, আর এখানে হচ্ছে বর্তমান এরিয়ার পোস্ট কোড। এখন দেখছেন আগে থেকেই স্থায়ী ঠিকানা আছে এখানে, কারণ আমরা আগে থেকে আমাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, তাই এখানে আমাদের স্থায়ী ঠিকানা বাই ডিফল্ট দেওয়া আছে। নিচে স্থায়ী ঠিকানার এরিয়ার পোস্ট কোড দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করব। আবারও বলে দিচ্ছি, স্থায়ী ঠিকানার এরিয়ার পোস্ট কোড। 4 নম্বর স্টেপ। এখানে আমাদের নমিনি ইনফরমেশন দিতে হবে। আপনি আপনার বাবা মা, ভাই বোন বা যে কোনো আত্মীয়কে নমিনি হিসেবে রাখতে পারবেন। আমার ফ্রেন্ড তার বাবাকে নমিনি হিসেবে দিচ্ছে, তাই আমরা প্যারেন্ট অপশন সিলেক্ট করে দিলাম। নমিনির সম্পূর্ণ ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। এখানে হচ্ছে নমিনির ছবি দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি হলে ভালো হয়, না হলে এমন ছবি যেখানে নমিনির চেহারা স্পষ্টভাবে বোঝা যায়। সেলফি বা এক সাইড থেকে তোলা, চশমা পরে তোলা কাইন্ডলি দিবেন না, তাহলে আপনার আবেদনটা স্টপ করে দিবে। তারপর নমিনির এনআইডি এর সামনের এবং পেছনের সাইডের ছবি তুলতে হবে। আমরা প্রক্রিয়াটা কমপ্লিট করে দিলাম। এখানে নমিনির সকল ইনফরমেশন দেওয়ার পর সব ইনফো আবারও আপনাকে দেখানো হবে। সব ঠিক থাকলে কনফার্ম করবেন। 5 নম্বর স্টেপ বা আবেদনের শেষ ধাপে যাচ্ছি। এখানে আপনার দেওয়া সব ইনফো দেখাবে, খুব ভালো করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। নিচের এই অপশনে টিক দিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন। এটাই লাস্ট স্টেপ। এখানে দেখবেন সব চার্জ ফ্রি করা আছে, 1 টাকাও পেমেন্ট করতে হবে না। এখন পাঠাও পে অ্যাপ রেজিস্ট্রেশনের সময় যে পিন দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ট্যাপ করলাম। এখন মোবাইল নাম্বারে এমটিবি ব্যাংক থেকে ওটিপি আসবে, সেটা দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে সাকসেসফুলি রিকোয়েস্টেড লেখাটা আসবে। আশা করছি প্রত্যেকটা অপশন ভালোভাবে বুঝে ইনফরমেশনগুলো ফিল আপ করলে কোনো সমস্যা হবে না। যদি কোনো ইনফো বা ছবি ভুল দিয়ে থাকেন তাহলে ব্যাংক থেকে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে এবং আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে। এটাই ছিল আপনাদের সবার রিকোয়েস্ট করা পাঠাও পে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফ্রি মাস্টার কার্ড আবেদনের পুরো প্রক্রিয়া। আমার এই ইউটিউব জার্নিতে আপনাদের ছাড়া এগিয়ে যাওয়া সম্ভবই না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কাইন্ডলি অন করে দিবেন। লাইক আর কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।